আপা যাবেন? কই যাবে? ওই যে সামনে বটতলার সামনে যে বিল্ডিংটা আছে না ওইটা। ও আচ্ছা, ওই যে সামনে একটা অফিস আছে, ইন্টারভিউ দিতে যাবেন? আসলে আজকে আমার একটা ইন্টারভিউ আছে। ভাড়া কিন্তু 50 টাকা। 50 টাকা ভাড়া? তুই 20 টাকা ভাড়া এখানে। আপা এখন একটু দাম বাইরে গেছে, এই জন্য ভাড়া 50 টাকা। উঠেন, আপনি উঠেন, এত কথা বললেন না তো, উঠেন। আচ্ছা কি আর করা, বৃষ্টি হইতাছে, যাইতে তো হবেই। কি হলো আপা, আপনি নামলেন কেন, যাইবেন না? না আপা যাবো না, এমনিতে আপনার অটো খালি, লোক হইতে অনেক দেরি হবে। আরে আপা দেরি হবে না, আপনি উঠেন তো, আমি এখন অটো ছেড়ে দিমু। আরে আপা। কই যান? অফিসে যাই। অফিসে যান মানে? আমার ইন্টারভিউ হচ্ছে, আমি অফিসে যাচ্ছি। ইন্টারভিউ আপনার হয়ে গেছে? ইন্টারভিউ হয়ে গেছে মানে? হ্যাঁ, আপনি একটু আগে যে টাকাটা নিয়েছেন এই টাকাটা দেন। টাকা? হ্যাঁ, গাড়িতে টাকা? টাকাটা নিয়েছেন। দেখেন মহিলা মানুষ, যে বলতেছি না, পুলিশের হাতে কিন্তু ধরে দেবো। টাকাটা দেন, ইন্টারভিউ হয়ে গেছে। না আসলে দেন টাকাটা দেন। একদম সিধা বেরিয়ে দেন, পিছের দিকে তাকাবেন না, সিধা বেরিয়ে দেন, যান। এই কে আছেন, কে আছেন, যাইবেন নি? কিছুক্ষণের মধ্যে অটো ছেড়ে দিবে। উফ, আপা যাবেন? হ ভাই জামু তো, কই যাইবেন? ওই যে বটতলার সামনে যে বড় বিল্ডিংটা আছে না ওখানে। ও আচ্ছা, তাই ভাড়া কিন্তু 50 টাকা। সমস্যা নেই, চলেন চলুন। কি হলো ভাই? এটা মনে হয় আপনার টাকা। কি কোন ভাই, এই টাকা তো আমার না। আপা টাকাটা তো আপনার গাড়িতে পাইছি, তাহলে এটা আমার টাকা কিভাবে হয়? কি বলেন ভাই, এই টাকাগুলো তো আমার না, আর আমি টাকাগুলো নিতে পারবো না। আজব, এই টাকা আমি কি করব? আমি অন্য টাকা নিতে পারবো না, এই নেন। আমার মনে হয় কি এই টাকাগুলো আপনারই, আপনার টাকা আপনি নিয়ে যান। এটা আমার টাকা না, আমি আপনার গাড়িতে পেয়েছি, আপনাকে দিয়েছি। আমার ইন্টারভিউ দেরি হচ্ছে, নেন। ভাই হয়তো কেউ ভুলে রেখে গেছে, কিন্তু এই টাকা তো আমার না। ভাই আপনার গাড়িতে টাকাটা পাইছি, আপনি যদি না নেন আমি টাকাটা গাড়িতে ফেলে যাবো। যেতে হবে না, আপনার চাকরি কনফার্ম হয়ে গেছে। আপনি কিভাবে জানলেন? সেটা না হয় আপনি পরেই বুঝতে পারবেন। অটোতে উঠুন, চলুন। আচ্ছা আপনার টাকাটা নিন। ঠিক আছে। জি ওয়ালাইকুম। ম্যাডাম এটাও কি চোর? আরে না, ও চোর হবে কেন? আমি তো আমার অফিসের জন্য যোগ্য লোক পেয়ে গেছি, আর উনি হচ্ছে সেই যোগ্য লোক। আর আমি যে নাটকটা সাজিয়েছিলাম যে একটা যোগ্য লোক খোঁজার জন্য, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ম্যাডাম আসলে আমি কিছু বুঝলাম না, নাটক আসলে আপনি তখন যেটা দেখেছেন ওটা সম্পূর্ণটাই অভিনয় ছিল। আমরা আমাদের অফিসের সঠিক ম্যানেজার খোঁজার জন্য আমরা এই নাটকটা সাজিয়েছিলাম। সেই নাটকে আপনি সিলেক্টেড। আচ্ছা তুমি এসব কার কাছ থেকে শুনেছো আমাকে একটু বলো তো। এই যে আমাদের বাসার কেয়ারটেকার আমাকে বলছে। কেয়ারটেকার বললো আর তুমি বিশ্বাস করলা? ও তো ভুলও দেখতে পারে নাকি? মানুষ ভুল দেখবে কেন? আরে কেয়ারটেকার সাথে কি দুলাবার কোনো ঝামেলা আছে সে মিথ্যা কথা বলতে যাবে? কিন্তু আমার তো বিষয়টা কেমন যেন লাগছে, বিশ্বাস হচ্ছে না। এই যে দেখ, এত রাত হয়ে গেছে এখনো বাসায় আসার নাম নেই। আপা বুঝেছেন দুইজন? আরে সেরা দেখে পুরো মায়া লাগতেছে। আপা আমার না একটা মাথা একটা জিনিস আছে কমু, মানে এই যে আপনারা সকালে যেটা খান ওটা তো ঠিক না। সকালে কি খাইতে হয় জানেন? কি খেতে হয়? যেটা খেতে হয় সেটা আমি কইতাছি, কারণ আজকের পর থেকে আপনাকে টেক কেয়ার করার দায়িত্ব কার? কি আজকের পর সব সময় তো আমার। তা আমার চিন্তা আছে না আপনাকে নিয়ে। সকালে খাই দেবো মনে করেন নল্লি, নেহারি, মালাই চা, দুধ চা, কফি চা, তারপরে হচ্ছে হালুয়া দিয়া মনে করেন রুচি, তারপরে রুচি দিয়া সবজি, নান রুটি, তুন্দুর রুটি, বাকরখানি দিয়া চা। আমার কি কোনো কাজ নাই ফালতু কথা বলার জন্য তুমি এখানে আসছো? ফালতু কথা মানে ওইগুলি যদি আপনি খান, এক একটার যে টেস্ট, কি গো বাবা, আঙুলের চাটতেই থাকবেন, চাটতেই থাকবেন, চাটতেই থাকবেন। কথা বেশি বল। অবশ্যই। এই কথা কম বলো, এখন বলো রান্না হয়েছে? কি বলতেছেন না বলতেছেন, রান্নার সাবজেক্ট পরে যান। আরে আছি না দেখেন, দিন দিন সুগায় কার্ড হয়ে যেতেছে। আপনার বাইরে দেখছিলাম গুলগার, কিন্তু অভ্যাস আছে তো, ওই অভ্যাসের কারণে আমি গেছি। কি অভ্যাস আপনি বুঝবেন না। রান্না কি করেছো সেটা বলো। সব রেডি, সব রেডি, কিন্তু সবচেয়ে বড় কমপ্লেন আছে একটা।
আরেকটা সেটা কি জানেন? তার আগে একটা কথা বলে যে আপনার গুরুদর ভাই তাকে বলছি সামান্য তেজপাতা নিয়ে আসতে, তেজপাতা সেটাই সে আনতে পারে নাই। কেউ যদি আমাকে কোনো সহযোগিতা না করে তাহলে কি আমি আমার কাজটা পরিপূর্ণ করতে পারবো? আচ্ছা ভাইয়া, তোমরা সারাদিন কি করো বলো তো? ওর কি লাগবে না লাগবে একটু আনতে পারো না? ও যা বলতে সব মিথ্যা কথা বলতে, তুই বিশ্বাস করিস ওর কথা? সম্পূর্ণ মিথ্যা কথা তার। আমি সত্য কথা বলতেছি। আর আপনার সামনেই কিছু বললে বলে চাপে আছে, চাপে আছে, চাপে আছে। আমি আছি মহা চাপে। এই, এসব কথা বাদ দাও, কি রান্না করছো সেটা বলো। রান্নাতে হয়েছে কিন্তু ঝামেলা তো একখানে হয়ে গেছে। আবার কি হয়েছে? কারণ ওই যে আপনার প্রিপেড গ্যাস, আপনার তো ডাইরেক্ট গ্যাস নাই। ওই প্রিপেড গ্যাসের কাজ শেষ হয়ে গেছে। আমি স্যাররে বললাম, স্যার একটু গ্যাসটা যদি বইরা দেন তাহলে আমি রান্নাটা কমপ্লিট করতে পারি। আমি কিন্তু ম্যাডাম সব কিছু কাটাকাটি করে হাফ বয়েল করে রাখছি। আর গ্যাসটা আসলেই ফুল বয়েল হয়ে যাবো। কিন্তু ফুল বয়েল করতে তো গ্যাস লাগবে। আপনার ভাই তো আমাকে গ্যাস এনে দেয়নি। এই বাসায় একটা কাজও কি আমাকে ছাড়া হয়? আমি সারাদিন অফিস করে সেইগুলো করব? অকর্মার ঢেকে যত সব। আমি কিভাবে? আপনি সবসময় আমাকে দুষতেছেন। আমার কি দোষ সেটা আপনি আমাকে বলেন। হ্যাঁ, এই যাও, এখানে যাও, যাও। রান্না তো হয় নাই, না খায় তোরা এই যে পানি খেয়ে রাখতে হইব। কারণ সব কিছু আমি কাইটা কুইটা রাখছি কিন্তু ফিনিশিং দিবার পারি না, মানে ফুল সিদ্ধ করার পারি না। খাওয়া লাগবে না, তুমি যাও এখান থেকে। আমি তো যাবই, কথা কথা যেটা জেলগা। আপনার জলযন্ত্র ভাই এই যে অলসের ডেকি, এই যে বইয়ের যে একটা কামও করেন। আর আপনার স্বামী কিছু করলে খালি চাপ উঠে, চাপ উঠে, চাপ উঠে। এমন দেখতেছি আমার মাথার উপরে সবচেয়ে বড় চাপ হয়ে পড়ে রয়েছে। না থাকলেই ভালো। ৭,৫০০ টাকা বেতন দিয়ে কত কথা শুনতে হয় আমার। আল্লাহ